এক ব্যক্তি তার মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছে। বাজারে যাওয়ার পর একটি বাজার থেকে দুটি আপেল কিনল। একটি বাবা খাবে আর একটি তার মেয়ে খাবে। কিন্তু মেয়ের কাছে দুটি আপেল দিল। দেওয়ার পর মেয়ে প্রথমে একটি আপেলের মধ্যে কামড় দিলেন। দেওয়ার পর আবার দ্বিতীয় যে আপেলটা রয়েছে এটার মধ্যেও কামড় দিলেন। তখন বাবা চিন্তা করলেন, কি ব্যাপার, আমার মেয়েকে তো আমি এরকম শিক্ষা দিই নাই, মেয়ে তার মধ্যে রূপ ঢুকে গেছে। দুইজনের জন্য দুইটা কিনলাম, মেয়ের কাছে দিলাম, কিন্তু মেয়ে দুইটার মধ্যে কামড় বসিয়ে দিল। আমি কি আমার মেয়েকে ভদ্র বানাতে পারি নাই? আমি কি আমার মেয়েকে সভ্যতা শেখাতে পারি নাই? আমি কি আমার মেয়েকে কিছু শেখাতে পারি নাই? এরকম বাবা চিন্তা করতে লাগলেন। একটু পর মেয়েটা ডান হাতের যে আপেল ছিল ওই আপেলটা বাবাকে দিয়ে বলেন, বাবা এটা তুমি খাও। বলে, কেন আমি এটা খাবো? তুমি তো কামড় বসিয়ে দিয়েছো। বলে, বাবা শোনো, দুইটা আপেলকে আমি কামড় দিলাম, দেওয়ার পর দেখলাম কোনটা সবচেয়ে মিষ্টি, কোনটা সবচেয়ে ভালো। তখন দেখলাম যে ওই যেটা আমার ডান হাতের আপেলটা, এই আপেলটা অনেক মিষ্টি স্বাদ। তাই আমি চাই আমি আমার বাবা যেন ভালো একটা ফল খাক, মিষ্টিটা আমার বাবা খাক, মিষ্টি জাতীয় যে ফলটা রয়েছে ভালো সুস্বাদু খাবারটা আমার বাবা খাক। তখন বাবার চোখ দ্বারা পানি চলে আসলো যে আমি কি চিন্তা করলাম, কি ভাবলাম, আসলে আর আমার মেয়ের ভিতরে কি, তার ভিতরে কি চিন্তা। তাই আমরা আমাদের সামনে যদি এরকম কেউ কিছু করে, কেউ কিছু একটা ঘটনা ঘটায়, তখন আমরা যাচাই বাছাই না করে, ধৈর্য না ধরে সাথে যদি আমরা প্রতি উত্তর দিতে যাই, সাথে যদি আমরা কিছু করতে যাই, তাহলে তার যে একটা কাজ রয়েছিল, মূল যে ঘটনা রয়েছে, এটাকে উদ্ঘাটন হবে না। একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, দেখতে পাবেন যে আসলে মূল ঘটনা কি, এটা আপনি জানতে পারবেন। যে কোনো ঘটনা ঘটুক, যে কোনো পরিস্থিতি আপনি শিকার হন না কেন, সামান্য সময় একটু ধৈর্য ধরতে পারেন, অপেক্ষা করতে পারেন, তাহলে দেখবেন মূলত বিজয়ী কিন্তু আপনারই আসবে।